অনেকদিন পর করা হলো শাশুড়ি বৌমার একটা ভিডিও শ্যুট। আর এই শ্যুটে আমি বৌমা আরও হচ্ছে শাশুড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি সাইকেলে একটা জায়গায় বলতে কি কাদের বাড়ি যাই তোমরা সেটা দেখতেই পারবে। তো এতটুকু বলে রাখছি যে আমি আজকে যাচ্ছি মানে অনেক দিন পরে একটা আমরা শ্যুট করব, তো সে কারণেই আমি যাচ্ছি একটা ফ্রেন্ডের বাড়ি। কার বাড়ি যাই সেটা দেখতেই পারবে। তো চলো কি শ্যুট করি সেটাও তোমরা দেখতে পারবে। তো বেশি কথা বলবো না, আমি যাচ্ছি সাইকেলে। এই যে সাইকেলের মধ্যে জিনিসপত্র সব নিয়ে নিয়েছি, এখন আছে এই যে মধ্যদলায়। তো আজকের আকাশটা খুব সুন্দর, একদম মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস দেখো আমি কার বাড়িতে এসেছি। এদিকে দেখো ব্লগার দিদিদের বাড়িতে। গাইস তোমরা একটু সাপোর্ট দিও। আর এই যে দেখো আমাদের সেলিব্রিটি, তো ওদের বাড়িতে আমি এলাম, আজকে করব ভিডিও শুট। তো অনেকদিন পর প্রায় মানে 6-7 মাস এরকম হবে, 6-7 মাসেরও বেশি মনে হবে আমি এদের বাড়ি আসি না। আর মানে একসাথে আমরা ভিডিও করি না আর কি, শুট কোনো কিছু। দেখি অ্যাক্টিং ভুলে গেছি নাকি। তো চলো ব্লগটা কন্টিনিউ বানানোর জন্য। তো বেশিরভাগটা আমি শাশুড়ি সাজি আর কি, মানে আগে যে ভিডিও করেছিলাম। তো আজকে আমি একটু বৌমার রোল করব, জানি না কেমন হবে। তার মধ্যে অনেক দিন আগে আর কি ভিডিও করেছিলাম, ভুলেও গেছি। আমি শাশুড়ি। তো চলো আমরা এখন ভিডিও শ্যুট করবো পরে। আমাদের কিন্তু ভিডিও শ্যুট শুরু হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু আমরা একটা স্টেপই বারবার করছি। অনেক দিন পরে ভিডিও শ্যুট করছি, এই একটা প্রবলেম। আর তার মধ্যে ভিডিও শ্যুট করতে গেলে একটা স্টেপই অনেকবার করতে হয়। যারা যারা ভিডিও শ্যুট করে তারাই একমাত্র জানে যে ভিডিও শ্যুট করতে কী জ্বালা, কী পরিমাণই না কষ্ট। তো তারপরে আবার ভিডিওতে লাইক আসে না, কমেন্ট আসে না, শেয়ার হয় না, তাহলে ভাবো তো গাইস কীরকম লাগে। ভিডিও বানাতে যতটা কষ্ট হয়, ভিডিওটা এডিট করতেও অতটাই কিন্তু কষ্ট হয়। তো তারপরে এরম আর কি বলবো। তো দেখতে পাচ্ছ কি রিয়াকশান দিচ্ছি আমি। তো এখন তোমরা কিছুই বুঝবে না, যেহেতু আমি সাউন্ড অফ করেছি। ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। গাইস আমাদের ভিডিও শ্যুট হয়ে গেল, এখন আমরা বসে বসে করছি লাইভ। তো অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে, এরই মধ্যে আমি হচ্ছে মানে ব্লগে আসিনি, তার কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম। শ্যুট শেষ হওয়ার পরই একটু লাইভে এসেছিলাম তো ফেসবুকে, মানে পেজে আর কি, তাই অনেকক্ষণ পরে এলাম। তো এখনও চেঞ্জ করিনি, দু একটা রিল শর্ট বানিয়ে চেঞ্জ করে ফেলবো। তো এদিকে দেখতে পাচ্ছ এ করছে বসে বসে লাইভ, আর আমি এদিকে বসে বসে লাইভ করে ওর লাইভ দেখছি। তো শর্ট ভিডিও, লং ভিডিও সব কিছুই বানা কমপ্লিট হয়ে গেল। ভিডিও আসবে, ভিডিও তোমরা অবশ্যই দেখবে। তো আমি এখন চেঞ্জ করে চলে যাবো বাড়ি, কারণ 3:30 বেজে গেছে আর আমি যা সাইকেলটা নিয়ে এসেছি, ওর আবার 4টার দিকে টিউশন আছে, তো আমাকে এক্ষুনি বেরোতে হবে। বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আর এদিকে আমার বেস্টি এসেছে, বাচপানকার দোস্ত। তো ওর তো বিয়ে হয়ে গেছে তোমরা জানো। তো ওনার পুত্রী এই যে দেখতে পাচ্ছে, এদিকে ঘরের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর আমরা বসে আছি কারেন্টের জন্য। আর কারেন্ট আসলো আবার চলে গেল। আমি বাড়িতে এসে দেখি যে কারেন্ট নেই। তারপর কি তারপর কি তারপর কি চলো তারপর আমরা এখন গল্প করব, যেহেতু এখন ওর সাথে গল্প টল্প হয় না, দেখা সাক্ষাৎ হয় না। বিয়ে হয়ে গেলে সবার সংসার, তার মধ্যে এখন ওই যে পুত্রী হয়েছে, পুত্রী নিয়ে আরো ব্যস্ত, বাচ্চা কাচ্চা সামলানো, এর জন্য বিয়ে করতে ইচ্ছে করে না। তো চলো এখন গল্প টল্প করি। চলো আজকে ছিল ব্লগটা এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।